উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে। তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো। ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং নিয়গৎগুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুভেচ্ছা বাণী। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজির আশীর্বাদে উদ্বোধন শতবর্ষের তরুণ অতিক্রম করে ১২৫-এ পদার্পণ করেছে। যুগাচার্য স্বামী বিবেকানন্দ প্রবর্তিত এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শ্রী রামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী ত্রিগুণাতীতানন্দজি। পরবর্তী সময়ে এই পত্রিকাকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে চালিত করেছেন শ্রী শ্রী ঠাকুরের আরেক পার্ষদ স্বামী শারদানন্দজি। উদ্বোধন সত্যদ্রষ্টা ঋষির সত্য সংকল্পের এক নির্মল অনির্বচনীয় শব্দমূরতি। এ হল উদ্বোধনের ভিন্নতার নিদর্শন। এখানেই এই পত্রিকার স্বাতন্ত্র্য। উদ্বোধন পত্রিকাকে কেন্দ্র করে স্বামীজি অনেক স্বপ্নের বীজ বপন করেছিলেন। সেই সব রূপায়ণের ক্ষেত্রে তার চেষ্টার অন্ত ছিল না। উদ্বোধনের ভাব, ভাষা, বিষয় এই নিয়ে স্বামীজির নিজস্ব ভাবনা ছিল। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই ধারা থেকে নতুন ভাবের সমন্বয়, সেই ভাবের প্রচার এবং প্রসার ছিল তাঁর অভিপ্রায়। স্বামীজি মনে করতেন, ভারতের সনাতন সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে নিখিল মানবকে মুক্তির পথ দেখাবে উদ্বোধন। শুধু ধর্ম পত্রিকা রূপে নয়, শিক্ষা, দর্শন, সংস্কৃতি, সাহিত্য, কৃষ্টি প্রভৃতি বিভিন্ন বিষয়ে বাঙালির মননের সঙ্গী হয়ে স্বামীজি প্রবর্তিত এই পত্রিকার যাত্রা শুরু হয়েছিল ১৮৯৯ সালে। সেই থেকে আজ পর্যন্ত উদ্বোধনের প্রকাশে কোনো ছেদ পড়েনি। বাংলা তথা ভারতীয় সাময়িক পত্রের ইতিহাসে এ এক বিরল ঘটনা। বিগত ১২৪ বছর ধরে দেশ তথা জাতির বৌদ্ধিক সাহচর্য দানে মননের সঙ্গী হিসাবে উদ্বোধন তার দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করে এসেছে। বলা বাহুল্য, আরও যুগ যুগ ধরে স্বামীজির প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার আশীর্বাদ পুষ্ট এই পত্রিকা তার গৌরবময় সেবাব্রতের পবিত্র ও মহান অঙ্গীকার নিষ্ঠাভরে পালন করে চলবে। আরও বেশি করে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করবে। ১২৫ বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উদ্বোধন পত্রিকা প্রকাশ করতে চলেছে একটি স্মারক গ্রন্থ, উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে। বহু মনস্বীর ভাবনায় সমৃদ্ধ এই গ্রন্থখানি পাঠক মহলে সমাদর লাভ করবে, এ আমার স্থির বিশ্বাস। ১২৫ বছরে পদার্পণ উপলক্ষে উদ্বোধন এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ ও অভিনন্দন জানাচ্ছি। স্বামী স্মরণানন্দ, অধ্যক্ষ, বেলুড় মঠ, ২৫ নভেম্বর ২০২২। নিবেদন। বিগত ১২৪ বছর ধরে বাঙালির আবেগ, ঐতিহ্য
ও সারস্বত সাধনার সঙ্গে জড়িয়ে রয়েছে উদ্বোধন। স্বামী বিবেকানন্দের স্বপ্নকল্প এই পত্রিকার 125 বর্ষে পদার্পণ উপলক্ষে তার যাত্রাপথের ইতিবৃত্ত বুকে নিয়ে এক সুবৃহৎ গ্রন্থ উদ্বোধন 125 স্মরণে মননে বিশ্লেষণে প্রকাশিত হল। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের। এক দীর্ঘ অবিচ্ছিন্ন অভিযাত্রার 125 বর্ষে পদার্পণের সাক্ষী আমরা, তাই আমরা গর্বিত। আর 19 শতাব্দীর বাঙালি তথা ভারতীয় মনীষা কীভাবে একটি পত্রিকা অবলম্বনে রূপান্তরিত হতে পারে তার একটি চালচিত্র আঁকতে পেরে আমরা আনন্দিত। বর্ণময় এই গ্রন্থে অনেকে স্মৃতির সরণি বেয়ে হেঁটেছেন, অনেকে মননঋদ্ধ আলোচনা করেছেন, আবার অনেকে চেনা উদ্বোধনকে দেখেছেন অচেনা আঙ্গিকে। লেখায় রেখায় বিজ্ঞাপনে এই গ্রন্থের পরতে পরতে রয়েছে উদ্বোধনকে ফিরে দেখার উদযাপন। সেই উদযাপনের অংশ আমরা সকলেই, অংশীয় আমরাই। স্বামী বিবেকানন্দের উদ্বোধন তো মানুষের চেতনারই উদ্বোধন। স্বামী কৃষ্ণনাথানন্দকে এই গ্রন্থ সম্পাদনার জন্য ধন্যবাদ জানাই। গ্রন্থসজ্জা, ছবি সংগ্রহ, সম্পাদনা সহায়তা ও প্রুফ সংশোধনের সঙ্গে যুক্ত সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। তারা প্রত্যেকেই এই ঐতিহাসিক ক্ষণের সক্রিয় সাক্ষী। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাঁদের, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও তিতিক্ষায় আজ উদ্বোধন 125 বছর ধরে নিরবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়ে চলেছে। স্বামী নিত্যমুক্তানন্দ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার, 15 জানুয়ারি 2023। কথা মুখ। চেতনার উন্মেষে বোধের আলোকিত হওয়াকে উদ্বোধন বলে। শ্রী রামকৃষ্ণের আবির্ভাবে বেদান্তের নির্যাস নববোধে প্রাণিত হয়েছে। সেই শক্তি আধ্যাত্মিকতার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, শৈল্পিক, নৈতিক, বৌদ্ধিক ইত্যাদি জাগতিক ক্ষেত্রগুলিকে পুষ্ট করতে ঘনীভূত হয়েছিল। আচার্য বরিষ্ঠ স্বামী বিবেকানন্দ আমাদের সামনে অপূর্ব কিছু পথ বিনির্মাণ করে দিলেন, যেগুলির অনুবর্তনে শ্রী রামকৃষ্ণের সেই ঐশী শক্তি উপযুক্ত বিধৃতি লাভ করছে এবং একই সঙ্গে আমরা নিজেরা ঋদ্ধ ও ধন্য হতে পারছি। স্বামীজি বুঝেছিলেন ঠাকুরের ব্যাপ্ত ও গভীর ভাবরাশিকে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার অন্যতম উপায় হিসেবে এমন একটি লিখিত মাধ্যম প্রয়োজন, যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। তাই তিনি বিভিন্ন ভাষায় পত্রিকা প্রকাশ করে শ্রী রামকৃষ্ণের নাম ও রূপের আঙ্গিকে বনের বেদান্তকে গার্হস্থ্য জীবনে সুলভ করে তুলতে চাইলেন। স্বামীজির প্রবল প্রেরণায় এবং স্বামী ত্রিগুণাতীতানন্দজির অসম উদ্যমে সূচিত দেশীয় ভাষায় প্রাচীনতম যে পত্রিকা বিনা অবচ্ছেদে বাংলার মানুষকে 124 বছর ধরে ঠাকুরের ভাবে বোধিত করে এসেছে, তার নাম উদ্বোধন। এই সুদীর্ঘ পথ চলার ইতিহাস সুন্দর হলেও সহজ নয়। বিভিন্ন ঊষর প্রতিকূলতা পার করে এই বেগবতী কল্যাণধারা আজকের শ্যামলিমা বনে চলেছে। শুরুর দিনে স্বামীজি যখন পৃথিবী প্রসারী রামকৃষ্ণ মিশন তৈরির জন্য আর্থিক অসঙ্গতিতে ভাবিত ছিলেন, তখনই
আঞ্চলিক ভাষার এই পত্রিকাটির জন্য অর্থচিন্তার কিছুমাত্র অপেক্ষা না রেখে তার কাছে মানুষজনকে কাজ শুরু করে দিতে বারবার উৎসাহিত করছিলেন। সংঘবদ্ধ হয়ে কর্ম করতে সেই নবতরুণেরা অভ্যস্তও ছিলেন না। এছাড়া স্বামীজিও এই কর্মধারা স্বামীজির এই অভিনব কর্মধারা কতখানি ঠাকুরের আদর্শ অনুসারী বাস্তব অভিজ্ঞতা না থাকায় সে নিয়ে তাদের মধ্যে তখনও ধারণা স্বচ্ছ হয়ে ওঠেনি। তবুও স্বামীজি তার প্রাণসখার মুখের ভাষায় একটি দৈনিক পত্রিকা প্রকাশ করতে আত্মিক অনুপ্রেরণা অনুভব করেছিলেন। সর্বোপরি সেই নরদেবতার আশিসেই উদ্বোধন একদিন পাক্ষিক পত্রিকা হিসাবে আত্মপ্রকাশ করেছিল। দশম বর্ষ থেকে তা মাসিক পত্রিকার রূপ নেয়। ধর্ম ও আধ্যাত্মিকতা উদ্বোধনের মূল বাণী হলেও অন্য যেসব পরিসরে মানুষ সাংস্কৃতিক ও নৈতিকভাবে সেবা পেতে পারে সেই অভিমুখে নিয়োজিত হতে উদ্বোধন আজন্ম প্রয়াসী থেকেছে। শিল্প, সাহিত্য, ভ্রমণ, গবেষণা, বিজ্ঞান, কৃষি, ইতিহাস ইত্যাদি বিভিন্ন বিষয়ের আকর রূপে পাঠক পাঠিকারা এর সমাদর করে এসেছে। বর্তমান গ্রন্থে আমরা সুদীর্ঘ 124 বছর ধরে উদ্বোধনে ছড়িয়ে থাকা বহুমুখী কৃতিপ্রবাহের এসনায় ব্রতী হতে চেষ্টা করেছি। সেখানে স্বামীজি ব্যতীত ত্রিগুণাতীতানন্দজি ও শারদানন্দজি মহারাজের অদ্ভুত কর্মকুশলতা, নিরলস শ্রমদান এবং সর্বোপরি ঐকান্তিক শরণাগতির বিষয়ে বিরচিত তর্পণে আমরা কৃতার্থ হতে পারব। এছাড়াও স্মৃতিকথা, সাময়িক পত্রপত্রিকায় উদ্বোধন এবং উদ্বোধনে প্রকাশিত ইতিহাস, নারী শিক্ষা বিষয়ক প্রবন্ধ, দেশীয় ও পাশ্চাত্য দর্শনের বিশ্লেষণ ইত্যাদি বিভিন্ন সম্ভারে গ্রন্থটিকে সুসজ্জিত করা হয়েছে। বাংলা ভাষার আধুনিক গঠন রীতিকে তেজময় করে গড়ে তুলতে স্বামীজি বেশ কিছু মনোজ্ঞ অভিব্যক্তি করেন। উদ্বোধন এ প্রকাশিত তার মৌলিক চিন্তাভাবনার একাধিক প্রাণবন্ত রচনা, বাঙ্ময় পত্রসাহিত্য, দৃপ্ত কথোপকথন ইত্যাদিতে যে ভাষাশৈলীর প্রয়োগ ঘটেছে তাতে বাংলার পাঠক সমাজে একসময় সাড়া পড়ে গিয়েছিল। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচ্য ও পাশ্চাত্য পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। স্বামীজির ভাষা প্রয়োগের এই দক্ষতার কথা মাথায় রেখে উদ্বোধন সাহিত্যমানকে সর্বদা উচ্চলয়ে বেঁধে রাখতে যত্নবান আছি। এ যাবৎ প্রকাশিত নাটক ও অন্যান্য গদ্যকথা এবং কবিতার উপর কয়েকটি আলোচনায় এই গ্রন্থে আমরা উদ্বোধন এর সাহিত্য সেবাকে বুঝতে প্রয়াসী হয়েছি। অধিকন্তু একাধিক গুণীজনের লেখনী স্পর্শে বিবিধ আঙ্গিকে গ্রন্থটি অলঙ্কৃত হয়েছে। এছাড়া অনেক প্রাচীন আলোকচিত্র সংযোজিত হয়েছে। দুর্ভাগ্য যে সেগুলির মূল প্রতিলিপি জীর্ণ হয়ে গিয়েছে, তবু নিঃসন্দেহে তারা পাঠকের মনকে স্মৃতিসজীব করে তুলবে। বিভিন্ন একক সুরের সমাবেশে মিলিত সুরে উদ্বোধন অনুরণনের ঝঙ্কার তুলেছে। বিগত 124 বছরের চরণচিহ্ন ধরে খুঁজে চলে আমরা সেই বিভিন্ন একক সুরগুলির কয়েকটি মাত্র আলোচনা করার চেষ্টা করলাম।
উদ্বোধনকে নিয়ে ভাবার এবং এর সাফল্যের রহস্য নিয়ে চিন্তন মনন করার জন্য এখনো এক বড় মঞ্চে আগামী দিনের অপেক্ষায় আছে। উদ্বোধনকে নিয়ে ভাবার এবং এর সাফল্যের রহস্য নিয়ে চিন্তন মনন করার জন্য এখনো এক বড় মঞ্চ আগামী দিনের অপেক্ষায় আছে। ভবিষ্যতের গবেষকদের দিকে তাকিয়ে উদ্বোধন তার রত্নপসরা সাজিয়ে বসেছে। তারা যত এগিয়ে আসবে, ঋদ্ধ হবে, মুগ্ধ হবে, ততই উদ্বোধনের জীবনী শক্তি প্রবুদ্ধ হবে। তার পত্র, পুষ্প, শাখার প্রসারে সব কিছু শোভন হয়ে ধরা দেবে। বনলতার যেমন কোমল গতি কিন্তু বিপুল বিস্তার, তেমনি উদ্বোধনের স্নিগ্ধ শ্রী কিন্তু অনিবার্য এর উৎকর্ষ। সেই পেলব কল্যাণের প্রতীক হয়ে প্রচ্ছদে লতাপাতার বৃদ্ধি। 19 শতকে ব্যবহৃত শৈলীতে লেখা মধ্যের হ্রস্ব হরফে উদ্বোধনের আদ্যক্ষরকে চিহ্নিত করছে। আক্ষরিক অর্থে উ বলতে সর্বত্রগামী শিবকে বোঝায়। উদ্বোধনের রূপকার শিবাবতার স্বামী বিবেকানন্দের আশ্রয়ে পত্রিকার সর্বত্র ব্যাপ্তি তাই প্রচ্ছদে আভাসিত হয়েছে। অগণিত শুভানুধ্যায়ী পুস্তকটির প্রকাশকার্যে অনিমেষ ব্রতী থেকেছেন। স্বামী বিশ্বদীপানন্দ, ব্রহ্মচারী অমল চৈতন্য, ব্রহ্মচারী অলিপ্ত চৈতন্য, ব্রহ্মচারী সত্য চৈতন্য, ফাল্গুনী সিনহা মহাপাত্র, শুভাশিস গায়েন, সৌমিক মুখার্জি, সুশোভন প্রামাণিক, সুশীল মালিক, রাজা মহাপাত্র, তন্ময় দাশগুপ্ত, সৌরভ সামন্ত, জিৎ দাস, সৌমেন বসাক এবং পত্রিকা ও প্রুফ বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সাহচর্য ও কায়িক পরিশ্রম গ্রন্থটির প্রকাশপথকে সুগম করে তুলেছে। তাদের সকলকে আমাদের হার্দিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গভীর অর্থবহ প্রচ্ছদ এঁকেছেন এবং নামাঙ্কন ও শিরোনামলিপি তৈরি করেছেন শিল্পী সোমনাথ ঘোষ। তাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। বেলুড় মঠে রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের আনুকূল্যে পুস্তকটিতে প্রভূত ছবির সংগ্রহ তুলে ধরা সম্ভব হয়েছে। সেজন্য বেলুড় মঠ কর্তৃপক্ষকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সিডিসি প্রেসের কর্মীবৃন্দ ক্লান্তিহীনভাবে যুক্ত থেকে অল্প সময়ে গ্রন্থটির মুদ্রণের কাজ সম্পন্ন করেছেন, তাই তাঁদেরকে আমার অন্তরের ধন্যবাদ জানাই। উদ্বোধনের আজকে সর্বজনপ্রীত রূপ প্রথম স্বামীজির মানসপটে জন্ম নিয়েছিল। তাই আত্মজ উদ্বোধন তার অত্যন্ত প্রাণের বিষয়। উদ্বোধনের প্রতি তাঁর এই ভালোবাসাকে স্বামী ভূতেশানন্দজি অপত্য স্নেহের সঙ্গে তুলনা করেছেন। স্বামীজির আশিসেই এর পরিধির প্রসারতা ও নিবিড়তা। তাঁরই কল্যাণে উদ্বোধনের পাতা ধরে মানুষ আজ সহজে শ্রীরামকৃষ্ণের ভাবসমুদ্রকে চিনতে শিখেছে। উদ্বোধনের 125 বছরে প্রকাশিত এই স্মারক গ্রন্থ স্বামীজির চরণে আমাদের অঞ্জলি হয়ে নিবেদিত থাকুক। স্বামী কৃষ্ণনাথানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার, 15 জানুয়ারি 2023। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।